বেগম খালেদা জিয়ার জানাজায় সকলের সিদ্ধান্তক্রমে, পরিবারের সিদ্ধান্তক্রমে, তারেক রহমানের সিদ্ধান্তক্রমে আমাদের উস্তাদে মোহতারাম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লাহ মুফতি আব্দুল মালেক বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরকে জানাজার নামাজের ইমামতির জন্য নির্ধারণ করা হয়েছে। 2 টাকার মৌলবী, কথা বলেন কয় টাকার? কথা বলেন কয় টাকার মৌলবী? 2 টাকার মৌলবী মুজাফফর বিন মহসিন। 2 টাকার মৌলবী, অশিক্ষিত মৌলবী, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ব্যাখ্যা পড়ে নাই, কিছু পড়ে নাই। সে বলে উঠল, হাই 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 হাই, তারেক রহমান এরকম একজন আলেমকে কিভাবে তার মার জানাজা পড়াতে দিল? যেই লোকটা জানাজার সময় সূরা ফাতিহাই পড়লো না, তার জানাজাই তো হইল না। আরে তারেক রহমান যদি জানতো সূরা ফাতিহা ছাড়া জানাজা হয় না, তাহলে তো তারেক রহমান এই মৌলবীকে আব্দুল মালিককে ইমামতি করার সুযোগ দিত না। আচ্ছা বলেন তো, তারা জানাজা নামাজ পড়ার জন্য কি সূরা ফাতিহা লাগে? কথা বলেন লাগে? সূরা ফাতিহা ইমাম মুফতি আব্দুল মালেক বারাকাল্লাহু ফি হায়াতি, উনি শুধু আমার উস্তাদ এই জন্য বলছি না, জাতীয় মসজিদের খতিব এই জন্য বলছি না, আমাদের বাংলাদেশের গর্ব। বাংলাদেশ নয়, এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ওনার লিখিত আরবি কিতাব মাদ্রাসার ভিতরে পাঠক পুস্তক হিসাবে অধ্যয়ন করা হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যখন আমাদের বাংলাদেশের ভিতরে আপনার ইজতেমা হয়, মালয়েশিয়া থেকে, মিশর থেকে, জর্দান থেকে অনেক বড় বড় শিক্ষিত আলেমরা আমাদের বাংলাদেশে এসে মুফতি আব্দুল মালেক সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসে, ওনার সোহবত নিতে আসে, ওনার কাছ থেকে কিতাবের দর্শ নিতে আসে। এমন একজন বড় আলেম, এত বড় আলেম, এটা আমার বাংলাদেশের জন্য গর্ব। উনি যখন জানাজার নামাজে দাঁড়ায়া বললেন, প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য যে দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া পড়বেন, চতুর্থ তাকবীরের পরে সালাম পড়বেন, জানাজা শেষ। আর ওই 2 টাকার অশিক্ষিত মৌলবী, কোরআন জানে না, হাদিস জানে না, মুজাফফর বিন মহসিন, সে বলে উঠল, এই মৌলবীকে দিয়ে যে জানাজা পড়ানো হয়েছে, এই জানাজা খালেদা জিয়ার হয় নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই 2 টাকার মৌলবী আহলে খবিস, আহলে হদস নামে যারা ডিভাইস সৃষ্টি করে, মুসলমানদের ভিতরে ডিভাইস সৃষ্টি করে, যুবকদের মধ্যে ডিভাইস সৃষ্টি করে, সমাজের মধ্যে ডিভাইস সৃষ্টি করে, সরলমনা মুসলমানদের অন্তরের ভিতরে ডিভাইস সৃষ্টি করে, খোদার কসম করে বলি, এই 2 টাকার মৌলবী বাংলার জমিনে যেই কোনো জায়গায়, যেই কোনো গ্রামে, যেই কোনো মহল্লায় পাবেন, তাদেরকে জুতা দিয়ে করে কপালের চারা ফাড়াই দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা পারে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত